তাহলে এই নির্বাচনটা আমরা যেটা প্রত্যাশা করি বা প্রত্যাশা রাখি, অবশ্যই নিরপেক্ষ হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে এবং ভয়ভীতিহীনভাবে এই নির্বাচনের সকল কার্যক্রম যেন পরিচালিত হয়। প্রত্যেকটা নাগরিক বা ভোটার নির্ভয়ে যেন তার ইচ্ছা বা তার ব্যক্তি স্বাধীনভাবে কোনো ব্যক্তিকে ভোট প্রদান করতে পারে বা ভোট দিতে পারে। আর একটা বিষয় যে এই ফলাফলের গ্রহণযোগ্যতা, আমরা বিগত রেজুমে দেখেছি যে নির্বাচন ঠিকই হয়েছে, জাস্ট হচ্ছে কি বলা যায় যে একটা মেটিকুলাস ডিজাইন, এর ছাড়া কিছু না, যে এই তার কিন্তু গ্রহণযোগ্যতা ছিল না। তো আমরা প্রত্যাশা করি যে নির্বাচন এবার অবশ্যই যেন গ্রহণযোগ্য হয়। এই তো আর কি, যেখানে রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসন সকলেই মানে কি বলা যায়, ইলেকশন কমিশন আছে, এরা যেন নিরপেক্ষভাবে নির্বাচনটা পরিচালিত করে, অনুষ্ঠিত করে আর কি। ভাই, এবারের নির্বাচনে মানে যে সরকারি ক্ষমতা আসে, আপনি আরেকটু আমার দিকে আরেকটু তাকান, হুম। হ্যাঁ? যে সরকারি ক্ষমতা আসে, তো তাদের কাছে মানে হচ্ছে আপনার প্রত্যাশাটা কি থাকে? এবার নির্বাচনে যে সরকারি বা যে রুলিং পার্টি আসুক, তাদের কাছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে যে প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তায় বা রাজপথে জীবন বিলীন করেছে বা জীবন দান করেছে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। তার মধ্যে আছে সমাজে সকল ধরনের বৈষম্য হ্রাস করা, তারপরে শাসন ব্যবস্থা, যেটা আমরা যদি বলি যে রুল অফ ল যেটা আছে, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সকলেই যেন নির্বিঘ্নে এবং নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারে, সে স্বাধীনতা নিশ্চিত করা। আরেকটা সবচেয়ে বড় বিষয়, যেটা আমরা তো জানি যে সংবিধানের আর্টিকেল 29 অনুযায়ী যে প্রত্যেকটা নাগরিকের সমানভাবে ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সমানভাবে সরকারি চাকরিতে সুযোগ সুবিধা থাকে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীরা প্রিলি কোয়ালিফাই করছে, রিটেন কোয়ালিফাই করছে, ভাইভাতে গিয়ে ভাইভাও কোয়ালিফাই করছে অনেক ক্ষেত্রে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন এসে তাদের বাদ দেওয়া হয়েছে। কেন? শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার জন্য। তো আমার একটা অনুরোধ থাকবে, যে সরকারি ক্ষমতা আসুক, তারা যেন হিংসা বা মাসল পাওয়ার এটা নিয়ে রাজনীতি না করে বা এটা নিয়ে দেশ পরিচালিত না করে। তাদের শাসন ব্যবস্থা যেন হয় জনগণের কল্যাণে, জনগণের কল্যাণার্থে এবং তাদের রাজনৈতিক নীতি ও ইস্তেহার ভিত্তিক। এটাই প্রত্যাশা।